প্রকৃতির বৈরী রূপে একযোগে বিপর্যস্ত বাংলাদেশ। দক্ষিণ পূর্বাঞ্চলে টানা বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড় ধসে বাড়ছে প্রাণহানি এবং মানবিক সংকট। একদিকে চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, অন্যদিকে বন্যা ও জলাবদ্ধতা বাড়িয়েছে ভোগান্তি। একই সময়ে আজও বৃষ্টি, জলাবদ্ধতা ও তীব্র যানজটে কার্যত স্থবির রাজধানী ঢাকা। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত পুরো দেশ। টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড় ধসে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বাড়ছে প্রাণহানি, বিস্তৃত হচ্ছে মানবিক সংকট। বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখন পর্যন্ত দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে, যেখানে বন্যা ও পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 28 জনে। দেশের 7 জেলা বর্তমানে বন্যা ও জলাবদ্ধতা কবলিত। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 10 লাখে। বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ দিবার চেষ্টা করব এবং ওনারা যারা এলাকার সচেতন ব্যক্তি হল আছেন তারাও এগিয়ে আইন বন্যায় সহযোগিতা করুন। আমাদের সমস্ত এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে। বন্যা প্লাবিত হওয়ার পরে প্রশাসন যা দিচ্ছে তার পাশাপাশি বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে বন্যার কিছু সংকট কাটিয়ে উঠবে। দুর্গতদের আশ্রয় দিতে চালু করা হয়েছে 1131টি আশ্রয় কেন্দ্র, যেখানে ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন 44,000-এরও বেশি মানুষ। প্রায় 35,000 পিসের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছি। আরও আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ আছে। আমরা মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে আমাদের এখানে 2টা ওয়াটার ক্যারিয়ার গাড়ি এবং মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের গাড়ি আছে। এগুলি দিয়ে আমরা মানুষের কাছে সুপে পানির ব্যবস্থা করতেছি। আমরা এর জন্য নিরলসভাবে চেষ্টা করতেছি। প্রায় 69টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত, প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে। তবে সৌভাগ্যের বিষয় যে গতকালকে থেকে বৃষ্টি অনেকটা কমে গেছে, পানি দ্রুত নেমে যাচ্ছে। আমাদের কক্সবাজারের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে 30 লক্ষ টাকা এবং 450 লক্ষ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিছুক্ষণ আগে আমাদের সাথে মত নির্দেশনা প্রদান করেছেন। এদিকে টানা বর্ষণে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকাও। গত 24 ঘন্টা 175 মিলিমিটার বৃষ্টিপাতের মধ্য দিয়ে প্রায় 17 বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। এর প্রভাবে প্রধান সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। অবশ্যই সমস্যা হচ্ছে। আজকে আমি স্কুলের জন্য অনেক লেট হয়ে গেছিলাম, আমার এক্সাম চলতেছিল এন্ড আমাদের এটা বাতিল করে না এক্সাম এন্ড আমার পা পুরো ভিজে গেছে। আমার কালকেও এক্সাম আছে। সরকারের আসলে এটা ভালো ভালো পদক্ষেপ নেওয়া উচিত, যে সরকারের যে জলাবদ্ধতা যে সৃষ্টি হইতেছে এর তারা কাজ করা উচিত। কষ্ট হচ্ছে, চলাফেরা মানে আমাদের জন্য খুবই একটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এই পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা খুবই দুর্বল। আমি মনে করি এটার সমাধান হলো, একমাত্র উপায় হলো সরকারের যে সুসমন্বিত একটা ব্যবস্থা যদি না হয় আর ড্রেনেজ ব্যবস্থাটা যদি উন্নতি না করে তাহলে এটা কখনোই সম্ভব হবে না। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিনেও দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকা বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। চ্যানেল এস নিউজ ডেস্ক।